আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি শহর চাই, এমন একটি দেশ চাই যেখানে সব দিক থেকেই দেশটি স্বনির্ভর হয়ে উঠবে। আমাদের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরাই পারবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে। সেজন্য সম্প্রতি ঘোষিত বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। তিনি গতকাল খুলনা জেলা স্কুলে জেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। বিজ্ঞানী পারবে আমাদের সেই উচ্চতায় নিয়ে যেতে। আজকে শিক্ষার্থীরাই তাদের চিন্তা শক্তি, শিক্ষা, মনন ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমানের সভাপতিত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিস আর রেজা, উপপরিচালক ড এস এম সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ কামরুজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার ৯ উপজেলার 9টি এবং মহানগরীর 4টি সহ মোট 13টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে তেরখাতা উপজেলার পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুরূপ জেলা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং। শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ। এরকম চাচ্ছেন যে সারা দেশ থেকে আমাদের ইয়াং জেনারেশনের যারা আছে তারা বিভিন্ন ধরনের সমাজ সেবা, স্টার্ট আপ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, সায়েন্স রিলেটেড অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস এইগুলো যে করছে সেগুলোকে হান্টিং এর জন্য কোনো একটা কার্যক্রম চালু করা। যাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া আছে, যাদের মধ্যে স্টার্ট আপ প্ল্যান আছে, তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এই গ্লোবালাইজেশনের যুগে এখন আমাদেরকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে, নতুন নতুন ভাবে চিন্তা করতে শিখতে হবে, এখানে মুক্তমনা হতে হবে, এখানে সংস্কারবাদী হওয়ার, কুসংস্কারাচ্ছন্ন হওয়ার কোনো সুযোগই নেই। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসিফ রহমান, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন, সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার খুলনা। ইন্দোনেশিয়া অনুষ্ঠিতব্য ডি8 হালাল এক্সপো 2026 এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী 8 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে ডি8 হালাল এক্সপো 2026। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য সব ধরনের সহযোগিতার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী সম্পর্ক জোরদার করা, হালাল পণ্য বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি দূরীকরণে যৌথ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শাহিদ নূর কারিম, ইকোনমিক অ্যাফেয়ার্স শাপ্ত রুদিয়ান্ত, কমান্ডার মোহাম্মদ আবু সাইদ, যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানফিউল ইসলাম সোহান, সংগঠনের পরিচালক শ্যামল দাস ও যুগ্ম সম্পাদক এজাজউদ্দিন টিপু সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে মশা বংশবিস্তার রোধ, ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলহাতা পোশাক পরিধান এবং আক্রান্ত রোগীকে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলা থেকে আসা দূরপাল্লার গাড়ি ছাড়ার পূর্বে এডিস মশা নিধনে মশক নিধন ওষুধ স্প্রে করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সভায় কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিউল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর প্রায় 115টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিবহন সেক্টরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বাগেরহাট শহরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংগঠনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলার 13টি সংগঠনের 43 জন সদস্য অংশগ্রহণ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 8টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে। এদিকে বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 19,13,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ, চিংড়ি, রেনু ও ঔষধ সহ অন্যান্য মালামাল জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় খুলনা জেলা নারী ফুটবল দল 3-0 গোলে বাগেরহাট জেলা নারী ফুটবল দলকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল মাঠে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বল্লভপুর হাসপাতাল ফুটবল একাদশ 1-0 গোলে ময়ামারী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।